হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে একটা পুরোপুরি নতুন একটা ব্যাপার নিয়ে কথা বলবো। বাংলার বুকে আর একটা কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল ঘরানার কিন্তু একটা কাজ আসতে চলেছে, এবং যেটা বিরাট খুশির ব্যাপার হচ্ছে এই প্রজেক্টও কিন্তু অরিত্রদা একজন মানে চিত্রনাট্যকার হিসেবে কাজ করছে। এবং শুধুমাত্র অরিত্রদা নয়, তার সঙ্গে সঙ্গে আর একজন রয়েছে সৌমিত দেব নামে। তো এই দুজন মিলে এই সিনেমার চিত্রনাট্যর কাজ করছে। এবার এটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার যেটা হচ্ছে এই সিনেমাটার কনসেপ্টটা। প্রথম কথা, এটা তো খুশির ব্যাপার যে অরিত্রদা এখন মানে অনেকগুলো প্রজেক্টে কাজ করছে, এবং সবথেকে একটা বড় কথা কি, প্রত্যেকটাই এক একটা থেকে এক একটা আলাদা রকম কাজ হচ্ছে। শাস্ত্রী একটা অন্যরকম একটা কনসেপ্টে কাজ, দাবারও একটা পুরো অন্যরকম কনসেপ্টে কাজ, এরপর যে কাজটা আসছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, সেটাও একটা অন্যরকম কনসেপ্টে কাজ। এইবার কিন্তু পুরোপুরি একটা অ্যাকশন থ্রিলার ঘরানার কাজ হতে চলেছে, এবং আমি কাজটা নিয়ে খুব এক্সাইটেড। শুধুমাত্র যে অরিত্রদা কাজ করছে সেই জন্য নয়, এটার পরিচালকের জন্য। পরিচালকের হিসেবে এখানে কাজ করছে অভিরূপ ঘোষ, যে আমার খুব পছন্দের একজন পরিচালক। আমি বারবার বলে এসেছি, বাংলার বুকে অভিরূপ ঘোষের মতো পরিচালকদেরকে সুযোগ দিতে হবে, তাদের মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে একটা বিরাট কিছু করার। তো এই সিনেমাটা পুরোপুরি একটা মানে মেন স্ট্রিম কমার্শিয়াল একটা অ্যাকশন থ্রিলার হতে চলেছে, এবং এটা একটা সত্যি ঘটনা অবলম্বন হতে চলেছে। কলকাতা পুলিশের 2022 সালের একটা তদন্ত নিয়ে এই সিনেমাটা কিন্তু হচ্ছে, যেখানে সোনাগাছিতে একজন এসকর্টের আর কি হঠাৎ করে আর কি মানে কী বলবো মৃত্যু হয়। এবার সেটা পুরোপুরি একটা খুন বোঝা যায়, কিন্তু কে খুন করেছে তার কোনো প্রমাণ ছিল না, কারণ কোনো সিসিটিভি ছিল না, এবং আর কোনো সেইভাবে কোনো প্রমাণ বা তথ্য কিছু ছিল না। কিন্তু রিসেন্টলি থানার একজন ওসি ছিলেন, তার মনে হয়েছিল এই মেয়েটার ন্যায় বিচার পাওয়া দরকার। সেই কারণে পুরোপুরি এই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হয়, এবং চারখানা পুলিশ বিভিন্ন জায়গা থেকে ডিপার্টমেন্ট করে বাইরে থেকে এই খুনিকে নিয়ে আসে। এবার কে খুনি, শেষ পর্যন্ত কে এটার সঙ্গে যুক্ত, তার জন্যই সিনেমাটা দেখতে হবে। এবং আমি তো সিনেমাটা নিয়ে খুবই এক্সাইটেড। যেটা ইনসাইডার রিপোর্ট হচ্ছে, এই সিনেমাটাকে পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়াল হতে প্রেজেন্ট করা হচ্ছে। এই সিনেমার মধ্যে অ্যাকশন থেকে শুরু করে সব কিছু কিন্তু থাকতে চলেছে, এবং বিক্রম দাকে এখানে আমরা আবার একজন অ্যাকশন হিরো হিসেবে সম্ভবত দেখতে পারি। তার সঙ্গে সঙ্গে ঋত্বিক দা রয়েছে এবং অনির্বাণ চক্রবর্তী। তো কাস্টিং ভয়ঙ্কর ভালো, এবং একটা গুরুত্বপূর্ণ বা স্পেশাল কোনো চরিত্রে হয়তো আমরা এখানে সৌরভ দাসকেও পেতে পারি। তো কাস্টিং বুঝতে পারছো খুবই ভয়ঙ্কর। প্লাস এই সিনেমায় কিন্তু প্রত্যেককে খুব কমার্শিয়াল হতে প্রেজেন্ট করা হবে, সেটা ঋত্বিক দা থেকে শুরু করে বিক্রম দাকে। তো অবশ্যই বিক্রম দা এখানে একজন মেন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছে, এবং ঋত্বিক দার যে ক্যারেক্টারটা, সেও একজন বুদ্ধিমান মানে পুলিশ অফিসার। এই দুজনের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব চলবে সিনেমা জুড়ে, সেটা সিনেমাটাকে কোথাও গিয়ে এগিয়ে নিয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেট চলবে। তো সিনেমার ফার্স্ট হাফটা মূলত যেটা জানা যাচ্ছে, একটা মার্ডার ইনভেস্টিগেট থ্রিলারের মতো করে এগোবে। সেকেন্ড হাফ কিন্তু পুরোপুরি কমার্শিয়াল হতে প্রেজেন্ট করা হবে, যেখানে এই খুনিকে ধরার জন্য একটা ক্যাট অ্যান্ড মাউস একটা মানে রেস কোথাও গিয়ে পুলিশের সঙ্গে সঙ্গে বাকিদের মধ্যে হবে। তো এটা একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্টে কাজ হতে চলেছে। আমি যেটুকু শুনলাম এই কাজটা নিয়ে খুবই এক্সাইটেড লাগছে। এবং বলে রাখি, চিত্রনাট্য লিখতে কিন্তু যিনি তদন্তের সঙ্গে যুক্ত, সেই ওসি, যিনি এখন মানিকপুর থানার ওসি, ওনার নাম হচ্ছে এখানে লেখাই রয়েছে দেবাশিস দত্ত, যিনি এখন মানিকতলা থানার দায়িত্বে রয়েছেন। তিনিও কিন্তু এই ছবির চিত্রনাট্যতে হেল্প করেছেন, যে আরও যাতে ডিটেলসে তারা জানতে পারে, বুঝতে পারে। যেহেতু তিনি নিজের অভিজ্ঞতাটা শেয়ার করছেন, তাহলে আরও আমরা ডিটেলসে ব্যাপারটা বুঝতে পারবো, এবং কীভাবে পুলিশ এই জিনিসগুলো তদন্ত করে, কীভাবে খুঁজে বার করে, এবং ন্যায় বিচার পাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, এই সমস্ত মেসেজও কিন্তু এই সিনেমাটার মধ্যে কোথাও গিয়ে থাকতে চলেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং সিনেমার নাম হচ্ছে মৃগয়া, সিনেমাটার নাম দেওয়া হয়েছে মৃগয়া। তো দেখা যাক শেষ পর্যন্ত কবে আসে। আমি তো সিনেমাটা নিয়ে খুবই এক্সাইটেড লাগছে, কারণ কাস্টিং খুব ভালো, এবং প্রত্যেককে বলা হচ্ছে কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করা হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে ইনসাইডার রিপোর্টের তরফ থেকে। তো হয়তো এই সিনেমাটার মাধ্যমে আমরা বিক্রম দাকে অনেকদিন পর আবার কমার্শিয়াল স্পেসে পাবো, আফটার পারিয়া। কারণ বিক্রম দার রিসেন্ট একটা কাজ ঘোষণা হয়েছে কয়েকটা, সেগুলো কিন্তু পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়াল ঘটনার কাজ নয়। সেখান থেকে দাঁড়িয়ে এই কাজটা আবার আসছে, এটা একটা ভালো দিক। এবং আশা করবো এত এত অভিনেতা রয়েছে, স্ক্রিপ্টটা ভালো হবে, এবং সত্য ঘটনা অবলম্বনে যেহেতু পাবলিক কোথাও গিয়ে সিনেমাটার সঙ্গে রিলেট করতে পারবে, এবং বর্তমান টাইমের সঙ্গে সিনেমাটা দারুণভাবে হয়তো খাপ খেয়ে যেতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি কাজটা নিয়ে খুবই এক্সাইটেড রয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা লাইক করে জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।